তো বন্ধুরা, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে জানবো গ্রামের জনপ্রিয় একটি ফল গাছের চাষ পদ্ধতি সম্পর্কে। ফল গাছটির নাম আমড়া গাছ। এই আমড়া গাছের চাষ পদ্ধতি সম্পর্কে সম্পূর্ণরূপে জানবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমড়া বাংলাদেশে একটি সুপরিচিত ফলের গাছ। একে অনেক জায়গায় আমড়া, অরুর বা হগ প্লাম নামেও ডাকা হয়। এটি টক মিষ্টি স্বাদের জন্য জনপ্রিয় এবং কাঁচা বা আচার, চাটনি, জুস, তরকারি সবখানেই ব্যবহৃত হয়। আমড়া গাছ লম্বা ও শক্তপোক্ত হয় এবং একবার রোপণ করলে অনেক বছর ফল দিয়ে থাকে। আমড়া চাষের জন্য দোআঁশ, বেলে দোআঁশ এবং হালকা কাদাযুক্ত মাটিতে আমড়া ভালো হয়, তবে পানি জমে না এমন উঁচু জমি উপযুক্ত। উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় আমড়া সবচেয়ে ভালো জন্মে। বাংলাদেশে প্রায় সব অঞ্চলে এটি সহজে চাষ করা যায়। বাংলাদেশে মূলত দুই ধরনের আমড়া বেশি দেখা যায়। একটি হলো দেশি আমড়া, যেটি ছোট আকারের, আঁশযুক্ত, টক এবং স্বাদ বেশি। আরেকটি হলো থাই বা বীজবিহীন আমড়া, যেটি বড় আকারের, আঁশ কম, মিষ্টি স্বাদের, বাজারে খুব জনপ্রিয়। আমড়া চারা উৎপাদন করা যায় তিন ভাবে। একটি হলো বীজ দ্বারা, সহজে জন্মে তবে ফল আসতে সময় লাগে 7 থেকে 8 বছর। আরেকটি হলো কলম বা গ্রাফটিং, অর্থাৎ অল্প সময়ে ফল পাওয়া যায়, অর্থাৎ 3 থেকে 4 বছরে। এয়ার লেয়ারিং অর্থাৎ গুটি কলম, উন্নত মানের গাছ দ্রুত পাওয়া যায়। আমড়া চাষের জন্য জমি ভালোভাবে চাষ দিয়ে সমান করে নিতে হবে। গর্ত করতে হবে 2.5 থেকে 2.5। গর্তে ভালোভাবে পচানো গোবর ও কম্পোস্ট অর্থাৎ 15 থেকে 20 কেজি, কিছু টিএসপি 200 থেকে 250 গ্রাম এবং এমওপি সার 100 থেকে 150 গ্রাম মিশিয়ে 15 থেকে 20 দিন আগে ভরতে হবে। আমড়া গাছের চারা রোপণের সময় হলো বর্ষা মৌসুমে, অর্থাৎ জুন থেকে আগস্ট। চারা রোপণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। গর্তে মাটির সঙ্গে সার মিশিয়ে চারা লাগাতে হবে। রোপণের পরপরই বাঁশ বা খুঁটি দিয়ে চারা বেঁধে দিতে হবে, যেন বাতাসে হেলে না যায়। গরমের সময় গাছে সেচ দিতে হবে। গাছের গোড়ার আগাছা নিয়মিত পরিষ্কার করতে হবে। গাছের চারপাশে মাটি চাপা দিলে পানি ধরে রাখতে সুবিধা হয়। গাছের ডালপালা সঠিকভাবে ছাঁটাই করলে ফলন বৃদ্ধি পায়। শুকনো, রোগাক্রান্ত ও ভেতরের অপরজনীয় ডাল কেটে দিতে হবে। জাতভেদে গাছ রোপণের 3 থেকে 7 বছরের মধ্যে ফল আসে। ফল সংগ্রহ করা হয় সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসে। কাঁচা অবস্থায় আচার, চাটনি ও তরকারির জন্য বাজারজাত হয়। পাকা ফল সরাসরি খাওয়া যায় বা জুস ও প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত হয়। দেশি জাতের গাছ থেকে বছরে 60 থেকে 100 কেজি ফল পাওয়া যায়। উন্নত জাত বা থাই আমড়া থেকে 200 কেজি বা তারও বেশি ফলন সম্ভব।